আমাদের বাংলাদেশের জেলে ভাইয়েরা প্রায় 10 থেকে 15 দিন ধরে নদীতে থাকে এবং ইলিশ মাছ ধরে, যেখানে জীবিত ইলিশ মাছ ধরা তাদের কাছে প্রতিদিনের রুটিন। এছাড়াও রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘুমানোর সবকিছুই এই নদীর মধ্যেই। বলতে গেলে এই নৌকাই তাদের ঘর বাড়ি। যদিও মাছ ধরার আগ মুহূর্তে চলছে হালকা পাতলা জাল মেরামতের কার্যক্রম, আর সেটা ট্রলার চলতি অবস্থায় হচ্ছে। এছাড়াও দুপুরের খাবারের জন্য যে মাছ রান্না করা হবে সেগুলোকেও প্রসেসিং করছে। নির্দিষ্ট সময় উপযুক্ত জায়গায় আসার পরে ফেলা হচ্ছে জাল, যদিও জাল উঠানোর চেয়েও জাল ফেলতে সময় খুবই কম লাগে। শুরু হয়ে গিয়েছে জাল টানার কার্যক্রম, আর একের পর এক উঠছে রূপালী ইলিশ। জালে যখন ইলিশ মাছ উঠছে তখন জেলেদের মুখে হাসি ফুটছে। 10 থেকে 15 দিন ধরে পরিবারের মায়া ত্যাগ করে এই নৌকাতেই জীবনযাপন করে মাছ ধরেন এবং সেগুলোই পার্শ্ববর্তী বাজারে বিক্রি করে থাকেন তারা। আর এই মুহূর্তে যদি তারা নদীতে ভালো মাছ পেয়ে থাকে তাহলে কত ভালো লাগা কাজ করে তা তো বুঝতেই পারছেন। আরো একটি ইলিশ মাছ চলে আসছে, আর যখন জালে মাছ আসতেছে তখন তারা অনেক খুশি হয়ে যায়। ইলিশ মাছ এই ওকে, রাখেন। জালে যে শুধু ইলিশ মাছ ওঠে তা কিন্তু নয়, পাশাপাশি আরো বিভিন্ন ধরনের মাছও কিন্তু উঠে থাকে। তবে ইলিশের সংখ্যা একটু বর্তমানে কম। শুনেছি মাছ ধরার নাকি একটি জোবা আছে, তবে আমরা সেই উপযুক্ত জোবায় এখানে উপস্থিত হইনি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাছ রয়েছে, আর যদিও এখন বর্তমানে ইলিশ মাছের সংখ্যা একটু কম, সেক্ষেত্রে জেলেরা ইলিশ একটু কমই পাচ্ছে। তারপরেও তারা জাল টানছে ধৈর্য সহকারে। আর এছাড়াও বিভিন্ন ধরনের মাছও কিন্তু এখানে জালে উঠতেছে, পোয়া মাছ, ছুড়া মাছ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের মাছ। মাছ ধরা শেষ হওয়ার পরে শুরু হয়ে যায় রান্না বান্নার কার্যক্রম। ওই যে বলেছি এই নৌকাই তাদের ঘর বাড়ি। দেখতে পাচ্ছেন আজকে তারাই রাঁধুনি এবং তারাই মাছ ধরার জেলে। এখানে অবাক করা বিষয় হচ্ছে পেঁয়াজ রসুন বাটার জন্য যেই পদ্ধতি ইউজ করতেছে এটা বেশ ভালো এবং এতে স্বাদও বেড়ে থাকে। ট্রলার কিন্তু এখন বন্ধ আছে, কিন্তু প্রচুর পরিমাণ ঢেউ, তাই চুলাটাও একটু বারবার এপাশ থেকে ওপাশ হচ্ছে। যদিও এর কারণে অসুবিধা হলেও কিছুই করার নেই। এই পরিস্থিতিতেই রান্না করতে হবে এই নৌকায় বসেই, কারণ পেটে তো কিছু দিতেই হবে, না হলে আবার মাছ ধরবো কিভাবে। আজকে রান্না হতে যাচ্ছে একটু আগেই ধরা নদীর তাজা ইলিশ মাছ ও আলু। বলতে গেলে আলু আর ইলিশ মাছ দিয়ে আজকে ভুনা করা হবে। ওহ ভাই, আজকে রান্নাটা যা হবে না! দেখতে পাচ্ছেন ইলিশ মাছের যে কালারটা চলে আসতেছে অলরেডি রান্নার আগেই, আর রান্নার পরে কি হবে তা তো বুঝতেই পারতেছেন। অবশেষে রান্নার কার্যক্রম কমপ্লিট, আর এইদিকে রাত চলে আসছে আর চলছে খাওয়া দাওয়ার মূল কার্যক্রম। এইদিকে আমাদেরকে একে একে খাবার বেড়ে দেওয়া হচ্ছে। আজকে সারা দিন আমরা তাদের সাথে এক হয়ে মাছ ধরা দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি এবং রান্নাবান্না দেখিয়ে খাওয়া দাওয়াও কমপ্লিট করতেছি। আর আপনি দুনিয়ার যত বড় হোটেলেই খাওয়া দাওয়া করেন না কেন, আপনার কাছে এই জেলেদের হাতের রান্না একবার খেলে সে সবকিছুই ফেল হয়ে যাবে। তো বন্ধুরা, হঠাৎ নদীতে অনেক ঢেউ চলে আসতেছে আর আমরাও ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখাবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।